ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ক্রান্তি লগ্নে আশ্রয় দিয়েছিল প্রতিবেশী ভারত। বিগত ১৫ বছর বাংলাদেশে স্বৈরাচারের রাজত্ব কায়েম করার পর যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে তার জন্য ভরসার শীতল ছায়া হয়ে উঠেছিল নরেন্দ্র মোদীর সরকার। তবে এ তো ছিল মুদ্রার একটি পাশ। অন্য পাশে তাকালে বলতে হয়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা প্রতিবেশী ভারতের জন্য ছিল সোনার ডিম দেয়া হাঁস। তবে হঠাৎই বাড়া ভাতে ছাই পড়ায় দিক বিদিক শূন্য ভারত মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশকে মরণ কামড় দেওয়ার জন্য। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধায় শেষ পর্যন্ত কাজ বন্ধ করে পিছু হটে তারা। গত বছরের আগস্টেও ঘটেছিল এই একই ঘটনা। এ নিয়ে উত্তেজনা ছড়ায় দুদেশের স্থানীয়দের মধ্যেও। সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর ৫ কিলোমিটার অংশ দখলমুক্ত করে বিজিবি। এ ঘটনার পর থেকেই সীমান্তে অস্থিরতা চলমান। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হওয়াকে যেন মেনেই নিতে পারছে না অদৃশ্য শক্তি বলে বাংলাদেশকে শোষণ করে আসা ভারত। সীমান্তে অস্থিরতা তৈরি, গণমাধ্যমে লাগাতার অপপ্রচার, বাংলাদেশের হাই কমিশনে ভাঙচুর, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কে দিচ্ছে প্রতিবেশী এ রাষ্ট্র। মোট কথা, সোনার ডিম দেয়া হাঁস হারিয়ে বাংলাদেশের শান্তি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ভারত, এমন মন্তব্য করছে বিভিন্ন মহল। আওয়ামী লীগ সরকারের কাঁধে ভর করে বরাবরই এক অদৃশ্য শক্তি বলে বাংলাদেশকে শোষণ করে এসেছে ভারত। বাংলাদেশে এমন কোনো খাত ছিল না যেখানে এই রাষ্ট্রের দখলদারিত্ব ছিল না। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ট্রানজিটের নামে সড়ক, সমুদ্র বন্দর, নৌবন্দর এবং রেল রুট সবকিছুই বাগিয়ে নিয়েছে সুবিধাভোগী এই প্রতিবেশী। এছাড়াও প্রতি বছর উপহার স্বরূপ হাজার হাজার টন ইলিশ নেয়ার কথা তো সবারই জানা। তবে এত কিছু নিলেও প্রতিদান দিয়েছে ভারত। প্রতিদান স্বরূপ কখনো হঠাৎই বাঁধ খুলে দিয়ে গোটা বাংলাদেশকে ভোগান্তিতে ফেলেছে, কখনো আবার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কে দিয়ে দেশকে অস্থির করে তুলেছে। গত জাতীয় নির্বাচনের পর সরকার গঠনের ৭ মাস না পেরোতেই শেখ হাসিনার এমন পতন ছিল কল্পনাতীত। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি যেভাবে নিয়ন্ত্রণ করে আসছিলেন, তাতে জুলাইয়ের গণ আন্দোলন ভালোভাবেই সামাল দিতে পারবেন এমন ধারণা অনেকেরই ছিল। এ বিষয়ে শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র ভারতও ব্যতিক্রম নয়। ভারত মনে করে সীমান্তে নিরাপত্তার জন্য বাংলাদেশ হলো তাদের গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ মিত্র। তবে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকেই তারা বেশি মিত্র মনে করত। শেখ হাসিনা ভারতের কাছে শুধু ঘনিষ্ঠ মিত্রই ছিলেন না, তাকে কৌশলগত অংশীজনও মনে করতেন তারা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।